আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আর আমরা চলে আসলাম ফ্যান্টাসি কিংডমে। এটা আশুলিয়া, সাভার, ঢাকা। তো এখানে এসে তারপর হচ্ছে আমরা সবাই মিলে এখন টিকিট কাটতে যাব। তো এখানে ঢাকার যে কোনো জায়গা থেকে আপনি আসেন না কেন, টঙ্গী হয়ে এখানে আসতে পারবেন। তো এখানে টিকিটের মূল্য তালিকা দেওয়া আছে। প্রবেশ ফি হচ্ছে জনপ্রতি ৫০০ টাকা। আর আপনি বিভিন্ন প্যাকেজ আছে, সেই অনুযায়ী আপনি নিতে পারেন। তো আমরা এখানে ৪ জনের প্রায় দেখা যায় ১৫০০ করে ৬,০০০ টাকা। আর এই যে নীল রঙের বেল্টগুলো দেখতে পাচ্ছেন, আরেকটা হচ্ছে কাগজের। তো আমরা সবগুলো রাইড উঠব। আমরা দেখা যায় যে সেজন্য বেল্টগুলো নিয়ে নিয়েছি এবং বেল্টগুলো সবার হাতে পরে নিয়েছি। আর এখন এই যে ভিতরে প্রবেশ করলাম। আরিয়ানামণি তো ভীষণ খুশি, আমার মেয়েগুলো ঘুরতে পারলেই খুশি। তো এই যে ফ্যান্টাসি কিংডমের গেট, এবং প্রবেশ করার পরই দেখা যায় সুন্দর একটা ঝর্ণা আছে। আর ফ্যান্টাসি কিংডমে আসার জন্য দেখা যায় আমার মেয়েরা খুবই খুশি ছিল, কারণ অনেক ছোট থাকতে এরা এসেছে, বড় হওয়ার পর আবার আসলাম। তো এই যে ঝর্ণাটা দেখে কিন্তু খুব ভালো লাগছে। আরিয়ানামণি ভীষণ খুশি। তো আমরা সবাই বুঝতে পারছিলাম না যে আমরা প্রথম কোথায় যাব। তো আমরা ঠিক করলাম যে প্রথম আমরা ওয়াটার কিংডমে যাব। ওয়াটার কিংডমে যাওয়ার পরে আমরা বাকি মানে যে রাইডগুলো আছে সেগুলো আমরা উঠবো। তো আমরা প্রথমে এই যে নিচের দিকে রাস্তা, এদিক দিয়ে আমরা যাচ্ছি। তো আমরা তো সবাই খুশি, এই যে চলে আসলাম ওয়াটার কিংডমে। তো এখানে কাপড় চেঞ্জ করার জন্য আলাদা জায়গাও আছে, আপনারা চাইলে কাপড় চেঞ্জ করে তারপর নামতে পারেন। তো এখানের পরিবেশটা ছিল অনেক সুন্দর। হ্যাঁ, এই এরিক এই ওদিকে গেছে ওরা, এদিকে তোমাকে কইছি এদিক থেকে যাও যাও। হ্যাঁ হ্যাঁ, এই তো আমাদের গোসল পর্ব শেষ, অর্থাৎ ওয়াটার ওয়ার্ল্ডের দেখা যায় যে সব কিছু শেষ করে আমরা এখন খাবার দাবার খাওয়ার জন্য চলে এসেছি। আর এই প্যাকেজের মধ্যেই ছিল খাবারের আয়োজনটা। তো এখানে দেখা যায় 1 পিস করে রোস্ট, একটা ডিম, সালাদ, কাঁচামরিচ আর 1 প্লেট পোলাও। তো এইভাবেই ছিল খাবার। তো খাবার খাওয়া শেষ করে তারপর আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় একটু ঘোরাঘুরি করলাম, ছবি তুললাম। আর ইয়ানামণি ভীষণ খুশি এবং আমরা খুব আনন্দ করলাম। তো এখন আমরা বের হয়ে যাব ওয়াটার ওয়ার্ল্ড থেকে। তো এখানে এখন বের হয়ে তারপর আমরা হচ্ছে রাইডগুলোতে চড়বো। আর আমাদের অবস্থা দেখেন,
তো সবাই গোসল করে দেখা যায় যে খুব আনন্দ পেয়েছে। আর এখানে অনেকগুলো রাইড ছিল যেগুলোতে দেখা যায় যে ছোট বড় সবাই উঠতে পারে। আর কয়েকটা রাইড ছিল যেটা হচ্ছে আপনি ধরেন 50 কেজির নিচে আপনি উঠতে পারবেন না, কারণ উঁচা জায়গাতে দেখা যায় নামা যায় না, সেজন্য সেই জায়গাটাতে 50 কেজি যারা ওজন ওরাই রাইডটাতে চড়তে পারে। তো এখানে আমরা অনেকক্ষণ একটু ছবি টবি তুললাম এবং বিভিন্ন রাইড কোথায় কি আছে আমরা টিকিটটা নিয়ে ঘোরাঘুরি করলাম। এটা তো নাই একটা করে আমরা রাইড উঠবো। তো সবগুলো রাইডগুলো ভীষণ মজার ছিল। আর রোলার কোস্টারে তো আমার ভীষণ ভালো লাগে। আমি রোলার কোস্টার খুব পছন্দ করি, কারণ এর আগেও আমি কয়েকবার রোলার কোস্টারে উঠেছি। তারপর দেখা যায় যে আমি বললাম যে এখানে উঠবো, এর জন্য ওরা আগে যাবে আর আমি আরিয়ানাকে রাখবো, যেহেতু ছোট মানুষ ওকে অ্যালাউ করবে না, সেজন্য ওরা 3 জন আগে উঠবে, পরে আমি উঠবো। তো ওরা কিন্তু এই যে রোলার কোস্টার উঠে গেছে, আমরাও উঠে গেছি। আর এটা হচ্ছে আরেকটা মিউজিক্যাল রাউন্ড। এই রাউন্ডে হচ্ছে শুধু এটা ঘুরে এবং খুবই ভালো লাগে। আর বিভিন্ন যে রাইডগুলো আছে সবগুলি দেখা যায় আমরা একটা একটা করে উঠবো, কারণ সবগুলো রাইডে আমরা 4 জন উঠবো। তো দেখা যায় যে ওরা আগে উঠে পরে আমি উঠি, বাবুকে আমি রাখি, পরে আমি যখন উঠি তখন দেখা যায় ওর আব্বু ওকে রাখে। তো এইভাবে করে আমরা আশেপাশে মানে বিভিন্ন সুন্দর সুন্দর লোকেশন আছে সেখানেও আমরা ঘোরাঘুরি করলাম, ছবি তুললাম। আর আরিয়ানা মনিকে কিছু হালকা পাতলা খানা খাইয়ে তারপর দেখা যায় ওকে বসানোর পরে আমি এই যে রাইডগুলোতে উঠি। আর আমার ছোট্ট মেয়ে মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে সে দাঁড়িয়ে থাকে। তো কিছুক্ষণ পরেই দেখি এই যে পুতুলগুলো বের হয়েছে, সে তো আমার মেয়ে মহা খুশি, সে হাত মিলালে মানে অনেক খুশি হয়। তো পুতুলগুলোর সাথেও কিছুক্ষণ পর পর গিয়ে হাত মিলাচ্ছিল, সবগুলো বাবুই পুতুলগুলোকে ঘেরাও দিয়ে রেখেছে। তো পুতুলগুলোর সাথে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর এখন আমরা অন্যান্য যে রাইডগুলো আছে সেগুলো আমরা খুঁজছিলাম, কারণ দেখা যায় কি এটার মধ্যে অনেকগুলো হেরিটেজ পার্কের মধ্যে অনেকগুলো রাইড আছে, ওইটা মানে একদম পিছনের দিকে। তারপর দেখা যায় যে সামনের যে রাইডগুলো আছে সেগুলো আমরা সবগুলোই একটা একটা করে উঠা হয়েছে। আর ওই রাইডগুলোই আমরা খুঁজছিলাম। এটা হচ্ছে আমরা মানে যখন ফ্যান্টাসি কিংডমে ছিলাম তখন দেখা যায় যে প্রায় বিকেল হয়ে গেছে, বাকি রাইডগুলো আমাদের খুঁজে বের করতে হয়েছে। এবং কিছুক্ষণ পরে আবার দেখি যে পুতুলগুলো ঘোরাঘুরি করছে, তো আবার আরিয়ানা মনি ওদের সাথে দেখা করতে আসছে, সে ভীষণ খুশি। তো মা পুতুল পুতুল ওর খুব পছন্দ এই পুতুলগুলো। তা অহনামণি খুঁজছিল কোন কোন রাইডগুলো আর ওঠার বাকি আছে। তো আমরা এরকম করে প্রতিটা রাইডই উঠবো। আর পুরোটা ফ্যান্টাসি কিংডম আমরা যখন এর আগের বার আসছি অনেক দিন আগে, তখন দেখা যায় কাজ চলছিল, এখনও কাজ চলছে, তারপরও দেখা যায় নতুন নতুন অনেকগুলো রাইড দিয়ে দিয়েছে। আর এই যে এই কার, এটা আমার ভীষণ পছন্দের, আমার খুব ভালো লাগে। তো আমি কিছুক্ষণ চালাচ্ছিলাম, আমি কি আরামসে চালাচ্ছিলাম, তার মাঝখান থেকে থেকে 2 জন এসে আমাকে একটা ধাক্কা দিচ্ছে। এই যে তো এটা চালাতে আমার ভীষণ ভালো লাগে। তো এখানেও আমরা অনেক আনন্দ করি। তো আশেপাশে অহনা বলছিল মা ওইদিকেও আমাদের আরেকটা রাইড আছে, তো আমরা ওই পাশে যাচ্ছিলাম, ওই পাশে গিয়ে আমরা রাইডগুলো উঠবো। আর আমরা খুবই আনন্দ করেছি, পরিবার নিয়ে সময় মানে সুন্দর সময় কাটানোর মতো একটা জায়গা, খুবই ভালো লাগবে। আর যাদের ছোট বেবি আছে তারা তো আরও বেশি খুশি হবে। যদিও দেখা যায় অনেকগুলো রাইড আছে, ছোট বেবিদেরকে উঠতে দেয় না, এদের জন্য আবার অন্য রাইড আছে। তো এইভাবে করে আমরা প্রতিটা রাইডে উঠি এবং খুব আনন্দ করি। তো আমার মেয়েরাও অনেক খুশি, আমার মেয়েদের খুশি দেখে আমার মানে খুশি আরও বেড়ে গেছে। দেখা যায় ওরা খুশি থাকলেই ভালো লাগে। তো ওরা অনেক আনন্দ উপভোগ করলো। তো এইখানে আমরা বাকি যে রাইডগুলো আছে সেগুলোতে যাব। তো যাওয়ার পথেই দেখি যে এই যে রেল ক্রসিং, তো ট্রেন গাড়ি যাচ্ছে, আমরাও কিছুক্ষণ পরে যাব ট্রেন গাড়িতে ওঠার জন্য, কারণ এদিক দিয়ে গিয়ে তারপর আবার ওই দিক দিয়ে ঘুরে আসতে হয়, এর জন্য আমাদের একটু সময় লাগলো। তো আরিয়ানা মনি বলছে তাড়াতাড়ি চলো, তো আমরা চলে এসেছি ট্রেনের কাছে। আমরা এখন ঝিকঝিক ঝিকঝিক করে ট্রেন করে চড়ে আমরা এখন পুরো ফ্যান্টাসি কিংডমটা একটু ঘুরে দেখব। আরিয়ানা মনি 2 বোনকে পেয়ে ভীষণ খুশি।
গাড়ি থেকে নেমে আমরা এখন এই যে এই রাইডে ওঠার জন্য চলে এসেছি। আর এটা ছিল ছোটদের। দেখা যায় কোথাও ঘুরতে গেলে ভিডিও করা যখন হয় তখন কিন্তু ভালোভাবে উপভোগ করা যায় না। আর যখন ভিডিও করা লাগবে না তখন দেখা যায় আপনি খুব আরামসে ঘুরতে পারবেন, সব কিছু উপভোগ করতে পারবেন। কারণ ভিডিও করার এটা হচ্ছে আরেকটা কাজ, সেই কাজটা আবার ভালোভাবে করতে হয়। সেজন্য আর ঘোরার আনন্দটা তেমন পাওয়া যায় না। তো এই যে আমাদেরকে কিন্তু সব কিছু ভিডিও করে দিয়েছে আপনাদের ভাইয়া। আর আমরা বিভিন্ন রাইডে উঠলাম, উঠে খুবই ভালো লাগলো এবং সবগুলো রাইডই ভালো লেগেছে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল ম্যাজিক কার্পেট। এটা দেখা যায় একবার উপরে উঠে একবার নিচে উঠে, এটার মধ্যে আমি আর কখনো উঠবো না, কারণ ম্যাজিক কার্পেট আমার খুবই ভয় লাগলো। আর বাকি সব রাইড দেখা যায় খুবই ভালো লেগেছে। আরও অনেকগুলো রাইড ছিল আমাদের, তো সেই রাইডগুলো আমরা একে একে উঠবো। আর আমার দুই মেয়ে তো ভীষণ খুশি, কি বলবো, এদের খুশি তো দেখার মতো ছিল। তো এই যে এখানেও ছিল ড্রপ পেন। তো এখান থেকে আমরা আবার এই যে চলে যাব আরিয়ানামণিকে ঘোড়ার গাড়িতে উঠানোর জন্য। তো ও একা কিছুতেই উঠবে না, কারণ সাথে আরেকজন আবার নিবে না, সেজন্য বেচারি এখন অন্য রাইডে উঠবে। তো সে তো ঘুরে ফিরে দেখছে। তো আমরা আরও যে রাইডগুলো আছে আমাদের সেগুলো আমরা দেখছিলাম। আর এই যে রেসিং কার, এখানে হচ্ছে কিন্তু আমাদের রাইড ছিল না। তো আমরা একটু ঘুরে তারপর আমাদের যেখানে আরও রাইডগুলো আছে আমরা সেখানে যাব। তো এটা দেখতে ভীষণ ভালো লাগছিল। তো আমরা হেরিটেজ পার্কে চলে এসেছি। এখানে হচ্ছে অনেকগুলো রাইড আছে, যেগুলো ছোট ছোট বেবিরা উঠে, বড়রাও উঠতে পারে। আর এখানে আমাদের একটা একটা করে বাকি যে রাইডগুলো আছে সবগুলোতেই উঠবো। এখন একটা ট্রেন গাড়ি আছে ছোট, ফ্যামিলি ট্রেন। তো এই ফ্যামিলি ট্রেনে আমরা উঠে গেলাম এবং এই ছোট্ট হেরিটেজ পার্কটা একটু ঘুরে ঘুরে দেখলাম। পানিরও অনেকগুলো রাইড আছে, দেখা যায় বিভিন্ন বোটে রাইডগুলো রয়েছে এখানে। তো এইভাবে ঘোরাঘুরি করে আমরা মানে দিনটা ভালোই কাটলো। আর এখানে এই যে আরিয়ানামণি দেখছে যে বাকি রাইডগুলো ওঠা যাবে কিনা, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে সেজন্য দেখা যায় পানির যে হেরিটেজ পার্কের পানির যে রাইডগুলো আছে সেগুলো বন্ধ ছিল, কারণ দুইটা দেখা যায় বোট রাইড ছিল, এই দুইটা বোট রাইড বন্ধ ছিল। তো আশেপাশে দেখা যায় যখন হেরিটেজ পার্ক থেকে বের হওয়া হয় তখন এরকম ছোট 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 মানে অনেক সুন্দর সুন্দর জমিদার বাড়ি, তারপর হচ্ছে স্মৃতিসৌধ, তারপর হচ্ছে আহসান মঞ্জিল, এগুলো ছিল। ঐতিহাসিক স্থানগুলো ছোট আকৃতির ছিল, এগুলো দেখতেও ভীষণ ভালো লাগছিল। আমরাও ঘুরে ঘুরে দেখছিলাম এগুলো। তো এগুলো দেখে আমার দুই মেয়ে তো ভীষণ খুশি, বলছে যে এগুলো তো আমরা তো অনেকবার গেলাম, তো এখানে তো দেখে আবার ভালো লাগছে। এই যে দুই বোন বলছে যে ঘুরে ফিরে এখানে আমরা একটু দেখি। তো এই জায়গাটাতে আসলে যে কারোরই ভালো লাগবে জায়গাটা দেখতে। সব নিদর্শন দেখা যায় একই স্থানের মধ্যে, ছোট ছোট আকৃতির। তো আহসান মঞ্জিলটা আমার ভীষণ ভালো লেগেছে, কারণ আহসান মঞ্জিলে এর আগে আমি কয়েকবার যাওয়া হয়েছে। আর এখানে ছিল ছোট্ট একটা আহসান মঞ্জিল। আমরা সিঁড়ির জায়গাটা ভিতরটা মানে দেখলাম, একদম দেখা যায় বড় আহসান মঞ্জিলের হুবহুব এইভাবে তৈরি করা। এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে যে ছোট্ট একটা আহসান মঞ্জিল, সব কিছুই আছে। বড়টা যেরকম আকৃতি ছোটটাও ঠিক সেরকম। তো আশেপাশে সবাই যারা দেখছিল সবাই খুব প্রশংসা করছিল যে অনেক সুন্দর একটা জায়গা। তো এইভাবে করেই আমাদের দিনটা কাটলো। এখন আমরা চলে যাব আমাদের বাসায়।